সব কিছুরই নির্দিষ্ট একটি সময় আছে। বাগানবিলাসের চারা তৈরির ক্ষেত্রে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল, এছাড়াও বসন্তকাল। কিন্তু এছাড়া যদি অন্য কোনো সময় আপনারা এই চারা তৈরি করতে চান, তাহলে কয়েকটি সাবধানতা মেনে চলতে হবে। গতকাল রাস্তার ধারের দুটো বড় বাগানবিলাস থেকে আমি এই ডালগুলো কেটে এনেছি। একটা এই হালকা পিঙ্ক কালারের এবং আরেকটা এই হলুদ কালারের। বাগানবিলাসের ডাল থেকে চারা তৈরির জন্য এইরকম পেন্সিল শেপে মোটা ডাল একদম উপযুক্ত। চারাগুলি তৈরির জন্য আমি কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে কোকোপিট না থাকলে আপনারা বালির ব্যবহারও করতে পারেন, তবে কোকোপিটে সাকসেস রেটটা বেশি পাবেন। আগেই বলে দিচ্ছি, গাছ তৈরি কোনো রকেট সায়েন্স নয়, তাই 45 ডিগ্রি করেই যে ডালটাকে কাটতে হবে তার কোনো মানে নেই। একটু তেড়চাভাবে কোণ করে কাটলেই হবে। এরপর প্রত্যেকটা ডাল এইভাবে কেটে নিয়ে আমি ছুরি দিয়ে হালকা করে ছুলে নেব। প্রত্যেকটি ডালকে এইভাবে ছুলে নেওয়ার পর আমি সেই অংশগুলিতে রুটিং হরমোন লাগিয়ে দেব। এই রুটিং হরমোন যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা অ্যালোভেরা জেলও এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। আমার বাগানে এর আগে যত চারা গাছ আমি বার করেছি, প্রত্যেকবারেই আমি অ্যালোভেরা জেলের ব্যবহার করেছি এবং তাতে ভালোভাবে সাকসেসফুল হয়েছি। এরপর এক এক করে প্রত্যেকটা ডালকে আমি এই টবের মধ্যে বসিয়ে দেব। হলুদ ডালগুলিকে একটি টবে এবং পিঙ্ক কালারের যে বাগানবিলাসটির ডাল, সেটি আরেকটি টবেতে আমি বসিয়ে দেব। ডাল থেকে চারা করার পূর্বে অবশ্যই ডালে থাকা সমস্ত পাতাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তার কারণ আমি মনে করি একটি বাড়ি তৈরির আগে যেমন তার ভিতটাকে শক্ত করা হয়, ঠিক তেমনই এই চারা গাছগুলি বেরোনোর আগে তার শিকড়টিকে ভালোভাবে মজবুত হতে হবে। শিকড় না বেরোনো অবস্থায় যদি এই পাতাগুলো রেখে দিই, তাহলে কিন্তু চারা বেরোতে বা চারা তৈরি হতে খুবই অসুবিধা হবে। তার কারণ গাছ ওই পাতাগুলোকে খাদ্য এবং আলোর যোগান দিতে স্ট্রেসে চলে যাবে এবং চারা তৈরিতে বাধার সৃষ্টি করবে। অল্প অল্প করে এগুলোতে জল দিতে থাকব। জল যত দেওয়া হবে তত এই কোকোপিটটি নিচের দিকে বসতে থাকবে এবং আপনারা পারলে একটু হাতে করেও এটিকে বসিয়ে দেবেন এবং তারপর আবারও জলের প্রয়োগ করবেন। এইভাবে কিছুক্ষণ করার পর পুরো টবটিকে ভালো করে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। এই পদ্ধতিটিকে আইসিইউ পদ্ধতি বলা হয়। প্লাস্টিকটা দেওয়ার ফলে ভিতরের যে আর্দ্রতা সেটা বজায় থাকবে খুব ভালোভাবে, যা গাছের শিকড় বেরোতে সাহায্য করবে। এই চারা গাছগুলির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।